আপনি খানাপিনা করবেন, এই খানাপিনা করাটাও ইবাদত। তবে খানাপিনা করার সময় একেবারে খুব বেশি খাওয়া ইসলাম এটা আমাকে শিখায় না। সায়েন্টিফিকভাবে এখন প্রমাণিত মহাসত্য, আপনি যখনই পানিটা পান করবেন, দাঁড়িয়ে পানি খেলে কিডনিতে গিয়ে এটাকে এফেক্ট করে, কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। খুব রিসেন্ট আপনি দেখবেন কিডনি দুর্বল হতে হতে একটা পর্যায়ে গিয়ে যখন আর এটা কাজ করবে না, তখন আপনার সিমটমগুলো প্রকাশ পাবে। পানি যখন আপনি দাঁড়িয়ে পান করবেন, আপনার কিডনি শুধু দুর্বল হতে থাকবে। আবার যদি পানিটা পান করা মাত্রই আপনি দাঁড়িয়ে যান, আপনি পানিটা পান করেই উঠে পড়লেন, বর্তমান সায়েন্টিস্টরা বলছে, মেডিকেল সায়েন্সের গবেষণা বলছে, তখনও কিডনিটা ড্যামেজ হতে থাকবে। আপনি একটু সময় বসে থাকুন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ পড়তেন, যে আল্লাহ আপনি খাওয়ালেন। বসে পানি পান করতেন, পানি পান করার সময় বিসমিল্লাহ বলতেন, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। খানিকটা সময় একটু অপেক্ষা করেন, আপনি কয়েকটা বার আলহামদুলিল্লাহ 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 বলেন। 7 সেকেন্ড পর্যন্ত বর্তমান বিজ্ঞান অপেক্ষা করতে বলে, এরপরে আপনি উঠেন, কিডনিটা ভালো থাকবে। এই যে আমলগুলো, একটা পানি পান করার সময়ও আপনি যদি একটু ইসলামকে ফলো করেন, আপনি সুস্থ থাকবেন। অযথাই যদি আপনি আপনার অর্গানগুলোকে নষ্ট করে ফেলেন, অনিয়মতান্ত্রিক চলাফেরা করে যদি নষ্ট করেন, লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, এই নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, সুস্থ সুন্দর একটা জীবন দিয়েছিলাম, তুমি কেন তোমার চোখটাকে নষ্ট করলা? অনেককে আমি অন্ধ বানিয়েছি, জীবনে কোনোদিন দেখতে পারে নাই। অনেককে আমি জন্মের পরই হার্টের মধ্যে একটা ফুটা দিয়ে দিয়েছিলাম, সে অনেক কষ্ট করেছে ছোটবেলা থেকে। অনেককে আমি অটিস্টিক বানিয়েছিলাম, নানাভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে অনেক কিছু সে বুঝে নাই, তোমাকে আমি সব দিয়েছিলাম, আমার এই অর্গানগুলোকে কেন তুমি নষ্ট করলা? এই সময়টা যেহেতু আইয়াম ও আকলিন ওয়া শুরবিন, আপনি শুধু একা একা খাবেন না, শুধু একা খাওয়া ইসলাম আপনাকে শিখায় না। লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, একজন মুসলিম আপনার কাছে যখন আসবে, আপনি তাকে মেহমানদারি করাবেন। ইসলামের সবচেয়ে উত্তম কাজের মধ্যে একটি হচ্ছে মেহমানদারি করানো। আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে মানুষের হায়াত বৃদ্ধি করেন, হায়াতের ভিতরে বরকত দান করেন, রিজিক বৃদ্ধি করে দেন, এর মধ্যে অন্যতম আমল হচ্ছে একটু আত্মীয় স্বজনের খবর রাখা, খোঁজ খবর নেওয়া। এই খোঁজ খবর নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক যেমন বাড়িয়ে দেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বালা মুসিবতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন, অল্প হায়াতের ভিতরে বরকত দান করেন, রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা দান করেন। তো আমরা যতজন এই মুহূর্তে বসা আছি, আমরা মেহমানদারি করব, রুসুম বাদ দিই। ঈদের এই সময়টাতে দেখা যায় অধিকাংশ বাসায় 8 রকমের খানা, 10 রকমের খানা, 15 রকমের খানা, পুরো ডাইনিং টেবিল পুরাটা ভর্তি শুধু খাবার আর খাবার। রুসুম বাদ দিই, আপনি মন থেকে মেহমানদারি করুন। এটা ইবাদতের আত্মতৃপ্তি যেমন পাওয়া যাবে, পাশাপাশি এটার মধ্যে বরকত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ক্ষুধার্ত ছিলেন। কেমন ক্ষুধার্ত? তিনি বাহিরে বের হয়ে দেখেন আবু বকর, হযরতে ওমর, জগতের শ্রেষ্ঠ মানুষের 2 জন মানুষ, ওনারাও বাহিরে পায়চারি করছে। আল্লাহর নবী দেখেই বুঝলেন আবু বকর, ওমর বড় ক্ষুধার্ত। জিজ্ঞাসা করলেন, এই সময়ে তোমরা বাহিরে কেন? আবু বকর, হযরত ওমর বললেন, আল জাউউ ইয়া রাসূলুল্লাহ, নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই সময়ে বাহিরে একটু হাঁটাহাঁটি করছে।
আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী আবু বকর আর হযরত ওমরকে নিয়ে বের হলেন। আনসারী একজন সাহাবীর বাড়ির সামনে নবীজি গেলেন। আনসারী সাহাবীর স্ত্রী আল্লাহর নবী আবু বকর ওমরকে দেখা মাত্র, ঘরের ভিতর থেকে দেখা মাত্র আওয়াজ করে বলতে লাগলেন, মারহাবান মারহাবা, ওগো নবীজি আপনার মতো মেহমান আমার বাড়ির দিকে আসছে, আবু বকর ওমরের মতো মেহমান আসছে, আসুন আমার ঘরে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন গেলেন, নবীজি প্রশ্ন করলেন, আইনা ফুলান, সাহাবী কোথায়? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে আনসারী সাহাবীর স্ত্রী জবাব দিলেন, উনি পানি আনার জন্য গিয়েছে, সুমিষ্ট পানি নিয়ে ফিরে আসবে। বহু দূর থেকে পানি আনতে হতো। সাহাবী পানি নিয়ে যখন ফিরলেন, সাহাবী নজর করে দেখে জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলা ঘরের মধ্যে চলে আসছে। অবাক হয়ে গেলেন, কি রেখে কি খাওয়াবেন? খেজুর এনে সামনে দিলেন। আল্লাহর নবী খেজুরগুলা যখন খেলেন, পানি যখন পান করলেন, সাহাবী বকরি জবাই দেওয়ার জন্য যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আবু বকর ওমর, এই যে খেজুরগুলা তোমরা খেলা, এই খেজুরের ব্যাপারেও মালিকের সামনে জবাব দেওয়া লাগবে। এই যে খেজুরগুলা তোমরা খেলা, লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই খেজুরের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। ক্ষুধা পেটে বিশ্ব নবী কষ্ট পাচ্ছে, আবু বকর কষ্ট পাচ্ছেন, হযরত ওমর কষ্ট পাচ্ছেন। সামান্য খেজুর খাওয়ার পরেও যদি জবাব দেওয়া লাগে, এত এত রিজিকের পরে কেমন করে জবাব দেওয়া লাগবে না? যেই পরিমাণ রিজিক আমরা প্রতিনিয়ত খাচ্ছি, খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করেন, খাওয়ার পরে আল্লাহর কাছে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে খাইয়েছেন, আমি আমার নিজের শক্তির কারণে খেতে পারি নাই, টাকার কারণে খেতে পারি নাই, আমার কোনো ক্ষমতার বলে খেতে পারি নাই। আল্লাহ আপনি দয়া করে আমাকে খাইয়েছেন। এই দোয়াটা যদি খানা খাওয়ার পরে আপনি পড়তে পারেন, আমার আল্লাহ স্বয়ং ফেরেশতাদের সামনে খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, দেখো আমার গোলাম কষ্ট করে খাবার, এই খাবার বাজার থেকে কিনে এনেছে, কিনে আনার পরে রান্না করেছে। এত কিছু করার পরে মালিকের শুকরগুজারি আদায় করতেছে। আমার গোলাম বলতেছে তার ক্ষমতার কারণে খেতে পারে নাই, তার কোনো শক্তি সামর্থ্যের কারণে খেতে পারে নাই, আমি আল্লাহ নাকি তাকে খাইয়েছি। যাও, আমি আমার গোলামের গুনাহ মাফ করে দিলাম। এই যে সময় আমরা খানা পিনা করি, চিন্তা করেন, একটু যদি বুঝে খান যে কি খাইতেছেন, এর কারণেও ভাই গুনাহ মাফ হয়। আল্লাহ চান বান্দার একটু মাফ করতে, একটু ক্ষমা করতে। এই সময়টাতে আল্লাহ তাআলা রোজা রাখাকে হারাম করেছেন। 2 ঈদের 2 দিন, কোরবানির ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখাকে হারাম করেছেন। এই সময় খাবেন, অতিরিক্ত না, পরিমিত খাদ্য গ্রহণ করবেন। এই খাদ্য গ্রহণ করার মধ্য দিয়েও গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।